দিনক্ষণ আগে থেকেই ছিল ঠিক। ৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দিবেন বলি তারকা দীপিকা পাড়ুকোন। যেই কথা সেই কাজ। রবিবার বেলা হতেই সুখবর এলো পরিবারে, মা হয়েছেন অভিনেত্রী। খবরটি প্রকাশ্যে আসতেই যেন সামাজিক মাধ্যমে খুশির হাওয়ায় ভাসছেন সকলে। এদিকে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেছিলেন রণবীর দীপিকা জুটি। তারপর থেকেই অপেক্ষায় দিন গুনছিলেন সকলে। দেখতে দেখতে সুদিন হাজির। গেল শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা রণবীরকে দেখা গিয়েছিল সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে। তার পরের দিনই তাদেরকে দেখা যায় মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। অবশেষে রবিবার সকালে দিব্যিরের কোল আলো করে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। লিখেছেন, শিশুকন্যাকে স্বাগত। পোস্টটি দেখা মাত্রই নতুন বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এর মন্তব্য বিভাগে অসংখ্য খুশির ইমোজি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট। কিছুদিন আগেই নিজের মাতৃত্বকালীন ফটোশ্যুট করেন দীপিকা। এছাড়াও ভারতের লোকসভা নির্বাচনে ভোট দানের সময় জনসম্মুখে আসেন তিনি। সে সময়ে নিন্দুকেরা প্রশ্ন তুলেন অভিনেত্রীর বেবি বাম্প নিয়ে। দীপিকা কি আদৌ অন্তঃসত্ত্বা? অবশেষে সেই জল্পনার ঘটল অবসান। ২০১৩ সালে মুক্তি পাওয়া রামলীলা ছবিতে কাজ করেন এই দম্পতি। আর সেখান থেকেই শুরু হয় তাদের প্রেম পর্ব। এরপর একসঙ্গে কাজ করেন একাধারে বাজিরাও মাস্তানি, পদ্মাবত, 83-তে। ৬ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি। জানা যায় অভিনেত্রী বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। সর্বশেষ তিনি কাজ করেছেন কল্কি 2898 এডিতে। অন্তঃসত্ত্বাকালীন এই ছবির শুটিং করেন তিনি। ছবিটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫-এর মার্চে পুরোদমে কাজে ফিরবেন অভিনেত্রী। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।